গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে সন্ধ্যে 7:30 বাজে, আমি কাজে বেরোচ্ছি। হ্যাঁ, সন্ধ্যে 7:30 সময় কাজে যাচ্ছি। ঘুম থেকে উঠলাম এখন, আর বলি রবিবার আছে, তার মধ্যে আজকে একটা ভালো দিন, তাই ভাবলাম যাই। সন্ধ্যে 7:30 সময় বেরিয়েও রাত 10টা অব্দি কাজ করে যদি 1,000 টাকা ইনকাম হয় তাই হোক। এই ভেবে সন্ধ্যে 7:30 বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই ভেবে সন্ধ্যে 7:30 বেরিয়ে পড়লাম। আর এখন হচ্ছে ফার্স্ট ট্রিপ পেয়েছি হচ্ছে ফেজ 2 থেকে। হ্যাঁ, ফেজ 2 থেকে ভাড়া পেয়েছি, নবীনা সিনেমা হল যাবে 251 টাকা। ভাই 6 কিলোমিটার রাস্তা নাকি 251 টাকা, এটাকে বলে ভাই ভাড়া? আমার হচ্ছে না, কম প্যাসেঞ্জারের খুব তাড়া আছে, এই কারণে এরকম ভাড়া দিয়েছে। তো চলো প্যাসেঞ্জার পিক আপ করি, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি হচ্ছে এখন হচ্ছে আছি কোন জায়গাটায় বুঝতেই পারছো, মোটামুটি আনোয়ারসার কাছাকাছি আছি। হ্যাঁ, আনোয়ারসার কাছাকাছি আছি। একটুখানি এখানে ছাড়লাম নবীনা সিনেমা হল। হ্যাঁ, নবীনা সিনেমা হলে ছাড়লাম। ভাই নবীনা সিনেমা হলে মনে হয় এই সময় বেরোবে। আচ্ছা বুঝেছি, সিনেমা ভেঙেছে, যার কারণে ভাই খতরনাক জ্যাম লেগে গেছিল। হ্যাঁ, এত বেশি জ্যাম লেগে গেছে ভাই, কি বলবো। এখান থেকে মানে প্যাসেঞ্জার তোলা না, তো এখান থেকে প্যাসেঞ্জার তুলতে গেলে দম বেরিয়ে যাবে, এরকমই অবস্থা ছিল। তারপর হচ্ছে ভাই কি বলবো, প্যাসেঞ্জারটাকে নামালাম ঘুরিয়ে, নামার পর ঘুরে আবার আমি এই পারে দাঁড়ালাম। তো ফার্স্ট প্যাসেঞ্জার থেকে ভাই হিউজ প্রফিট হয়েছে, মিথ্যা বলে লাভ নেই, সলিড ইনকাম, সলিড, জাস্ট কোনো কথা হবে না। তারপরে হচ্ছে আমি এখন আবার একটা ট্রিপ পেয়েছি, যেটাও সলিড, মানে এত বেশি ভাড়া পাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে 23শে জানুয়ারি, আজকে ভালো ইনকাম করার কথা, সেখানে আমি ঘুমিয়ে পড়লাম বলতে গেলে। দেখো, ঘুমানোর দরকার শরীরের জন্য, ঠিক আছে, আর একটু বেশি ঘুমিয়ে পড়লাম আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে ঘুমিয়ে পড়লাম, অনেকটা বেশি ঘুমিয়ে পড়েছি। আর অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি ঘুমিয়ে পড়েছি, অনেক অনেক, মানে ভাবার বাইরে, জাস্ট এত ঘুমিয়ে পড়েছি। তো ব্যাপারটা না, সারা দুপুরটা মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, কাজেই যাবো। তো কাজ আমি আর পাই না। হ্যাঁ, কাজ আমি আর পাই না। লাস্টে বলি ধুস, টিভি দেখি বলে টিভি দেখছিলাম, মন মেজাজ ভালো লাগছে, কিছু করতে ভালো লাগছিল না। আমি না রিসেন্টলি মনে হচ্ছে কাজটাকেই বেশি ভালোবেসে ফেলেছি, মানে কাজ করতে এসেছি তো এখন একটা হ্যাপিনেস লাগছে। এবার কাজে যখন যাই না তখন অত বেশি ভালো লাগে না, তো একদম ভালো লাগছিল না। বলি দোষ কি হচ্ছে, এরকম খালি মনে হচ্ছে। তো অ্যাট লাস্ট হচ্ছে আমি ঘর থেকে বেরোই, আর এখন হচ্ছে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপ ভাই 4 কিলোমিটারে 280 টাকা ভাড়া। হ্যাঁ, আজকের ভাই কি বলবো, আজকে এত সুন্দর একটা দিন, সব থেকে বেশি ইনকাম হওয়ার কথা, কিন্তু সেখানে আমি কি করছি, ইনকাম সব থেকে কম করছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকের দিনে সব থেকে বেশি ইনকাম হওয়ার কথা, সেখানে আমি আজকের দিনে সব থেকে কম ইনকাম করছি। আমি ভেবে উঠতে পারছি না এত কেন কম ইনকাম করছি। সন্ধ্যে 7:30 সময় কাজে বেরিয়েছি, ভাবতে পারছো, সন্ধ্যে 7:30। মানুষ তো সকাল 7:30 যাই হোক, আমি ভেবেছিলাম যে সকালে ব্যবসা না হলেও আমি দুপুরে বেরোবো আজকে খেয়ে দিয়ে। দুপুরবেলায় যখন আমি আজকে দুপুরে না পালং শাক খাই, 200 চিংড়ি দিয়ে পালং শাক খাই। 200 চিংড়ি এনেছিল মা, 200 চিংড়ি দিয়ে পালং শাক খাই। এবং খাওয়ার পরে আমি ভেবেছিলাম যে এবার হচ্ছে কাজে বেরিয়ে যাবো, ডিমের তরকারি ভাত করা আছে, ওইটা নিয়ে চলে যাবো, যেটা আমাকে বউ সকালবেলায় করে দিচ্ছিল দুপুরে খাওয়ার জন্য। ওটা নিয়ে কাজে বেরিয়ে যাবো, বিকাল 5টা-6টায় খেতে পাবে, তখন ওটা খেয়ে নেবো, পেটে করে যাবে পুরো। কিন্তু আমি সেটা করিনি, তার উল্টোটাই করেছি সবসময়। আর এটা করার পরে আমি দেখছি যে যা, অনেক তো বেশি ভুল করে ফেলেছি, কি আর করা যাবে। তো মানে আজকে যা দিন ছিল সেই অনুযায়ী, রাস্তা জ্যাম থেকে বুঝতে পারছো, আজকে যা দিন ছিল সেই অনুযায়ী আজকে ভালো ইনকাম হতো যদি আমি সকালে তো বেরোতে পারিনি, বাদ দাও, দুপুরবেলা থেকেও যদি ট্রাই করতাম, দুপুর 1টা থেকে যদি চেষ্টা করতাম, আরামসে 3,000 টাকা ইনকাম করে ফেলতে পারতাম। হ্যাঁ, ইজিলি 3,000 টাকা ইনকাম করে ফেলতে পারতাম। তো যাই হোক, আজকের দিনটা আমার জন্য পুরো খারাপ গেল, নষ্ট হয়ে গেল দিনটা। দেখি পরের দিন, দেখি নেক্সট ট্রিপে কী করতে পারি। পরের দিন সকালে দেখি কী করতে পারি। আজকে তো ছুটির দিন যেহেতু, আর ছুটির দিন এরকমভাবে ইনকামটা হয় বেশিরভাগ, মানে অ্যাকচুয়াল ইনকাম হয় দুপুর 3টা থেকে রাত 10টা অবধি। আমি এখন কেওড়া পুকুর আছি। হ্যাঁ, আমি এখন কেওড়া পুকুর আছি। আর এখন একটা ট্রিপ পেয়েছি, আর সাথে একটা ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে ছিল সুকান্ত পল্লীর সামনে। আর লাস্ট ট্রিপটাতে 280 টাকা পেয়েছি, তোমাদের বললাম 5 কিলোমিটার রাস্তা যাবে 280 টাকা, 5 কিলোমিটারও না। আর এখন হচ্ছে না, যেই ট্রিপটা পেয়েছি সেটা কি বলবো, মানে 420 টাকা ভাড়া, 7 কিলোমিটারের ট্রিপ 420 টাকা, মানে ডবল ভাড়া দিয়েছে, ডবল। হ্যাঁ, ডবল ভাড়া দিয়েছে, দেখে আমি অবাক হয়ে গেছি। আমি বলি 420 টাকা 7 কিলোমিটার ট্রিপে। আর সেই সময় একজন আমাকে বলছে, দাদা রুবি হসপিটাল যাবে? রুবি, মুখটা ছিটকে উঠলাম একটুখানি, কারণ সত্যি কথা বলতে রুবি গেলে তো চলে যাবো, কিন্তু আমি যদি অ্যামাউন্ট বলি না, রুবি হসপিটালের ভাড়া শুনলে প্যাসেঞ্জারের কান থেকে রক্ত বেরিয়ে যাবে।
বা হার্ট অ্যাটাকে মারা যেতে পারে প্যাসেঞ্জার, তার জন্য আমি আর বললাম না। দেখো আজকের হচ্ছে 26শে জানুয়ারি, ঠিক আছে, 26শে জানুয়ারি গাড়ি চালাচ্ছি, দিনের বেলায় কোনো ইনকাম ছিল না, সন্ধ্যের পর থেকে ভাই সেই লেভেলেরই ইনকাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যের পর থেকে সেই লেভেলেরই ইনকাম শুরু হয়ে গেছে। আমি তো সন্ধ্যে 7:30টায় বেরিয়েছি, 2 ট্রিপে 600 টাকা আর্নিং করে নিয়েছি। হ্যাঁ বুঝতে পারছো, 2 ট্রিপে 600 টাকা আর্নিং করে নিয়েছি, আর তাও 12 কিলোমিটার গাড়ি চালিয়ে 600 টাকা, যেখানে 3×12 = 360 টাকা হয়, সেখানে 600 টাকা আর্নিং করে নিয়েছি 12 কিলোমিটারে। তো যার জন্য না মানে কি বলবো তোমাদেরকে, কোনো মানে হয় না এ করার, মানে কম পয়সায় ভাড়া নিয়ে যাওয়ার। যখন আমি দেখছি যে এত ডিমান্ড, তো সেই ডিমান্ডটাকে তো ইউজ করতে হয় না। দেখো ডিমান্ডের টাইমে গাড়ি চালিয়ে লাভ আছে, তবেই তো প্রফিট হবে। বিজনেস মানে হচ্ছে ডিমান্ডের সময় গাড়ি চালাতে হবে। প্যাসেঞ্জারকে ক্যান্সেল করে দিল নাকি? আরে ভাই ভয় পেয়ে গেছিলাম, আমি বললাম কি রে ভাই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল, কারণ এক্ষুনি না আমি হচ্ছে ছেড়ে চলে এসেছি, কি বলো এটাকে, বলো না, ওই যে তোমার ছেড়ে চলে এসেছি। মানে একটা প্যাসেঞ্জার রুবি হসপিটালে যায় বলছিল, সেই ভাড়াটা আমি নিলাম না। যদি বা রুবি হসপিটালে ভাড়া যদি আমি বলতাম যে এত লাগবে, প্যাসেঞ্জার ভয় পেয়ে যেত, সত্যিকারের প্যাসেঞ্জার ভয় পেয়ে যেত। এটা বিশ্বাস করো তোমরা, আমি যদি প্যাসেঞ্জারকে বললাম না যে রুবি হসপিটাল যাবেন তো, ঠিক আছে কোনো ব্যাপার না, নিয়ে চলে যাবো, 600 টাকা ভাড়া লাগবে, বললে না প্যাসেঞ্জার ভয় পেয়ে যেত আর আমাকে গালাগালি দিত। তো আমার গালাগালি শোনার দরকার নেই, কোনো ম্যানুয়ালি প্যাসেঞ্জার তুলে, ম্যানুয়ালি বলতে গেলে রাস্তার হাত দিয়ে প্যাসেঞ্জার তুলে, কারণ প্যাসেঞ্জার তো হাত দেখাচ্ছে আমাকে, আমি দাঁড়ালাম, প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, বললো রুবি যাবে। আমি রুবির থেকে বেচার অপরচুনিটি হচ্ছে পাটুলি যাওয়া, পাটুলি থেকে ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যায় তাও না। পাটুলি থেকে যে ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যায় তাও না, ঠিক আছে, কি লোক করেছে। অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আজকের দিনটাও স্পেশাল, তাই তো? ওখানটায় তো দেখে যেতে পারতে দাদা। আমাদের বিড়ালদা মানে যখন প্রথম কথা হলো আর কি, তো আমি যখন শুনলাম যে এরা মানুষের জন্য কাজ করছেন, ঠিক আছে যাবো, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ বল, আরো এগিয়ে চলো, সবসময় মানুষের পাশে থেকো, উপরওয়ালা আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারের গলিতে ঢুকতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। আর বারবার না ইন ড্রাইভে না এরকম অটো আপডেটটা খুব খারাপ, ইন ড্রাইভে বারবার ভাড়া ঢুকছে খালি, আর দেখাচ্ছে যেন কত না কত ভাড়া ঢুকছে। আর প্রত্যেকটা ট্রিপের অ্যামাউন্ট কিন্তু ভাই মারাত্মক। হ্যাঁ, সন্ধ্যে 6:30টায় বেরোনোর আগে আমি যদি বিকেল 4টে-5টায় বেরোবো না, সলিড ইনকাম করে নিতে পারতাম এতক্ষণে। মানে 2000 টাকা কামানো কোনো ব্যাপারই না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে পাটুলি কাছাকাছি থেকে। আজকের ডেটে আমাকে যারা বেশি ভাড়া দিচ্ছে আমি তাদেরই একমাত্র গাড়িতে বসাচ্ছি, নয়তো চালাচ্ছি না। হ্যাঁ, কারণ অপোজিটে একটা বিয়ে বাড়ি চলছে, আমি এখানটাতে এসেছিলাম, এখানটাতে আসার পরে না যে কটা ট্রিপ পাচ্ছি ভাই নর্মাল ভাড়া বলতে 30 টাকাও কিলোমিটার দিচ্ছে না। হ্যাঁ, রাত্রি 8:30 বাজে, 30 টাকা কিলোমিটারও দিচ্ছে না। তো যাই হোক, আজকে ভাই 3 ট্রিপে 1000 টাকা ইনকাম করে ফেলেছি, 3খানা ট্রিপ মারলাম, 1000 টাকা ইনকাম করে ফেললাম। আর আজকের না মানে কেউ ওই কি বলবো, মানে খুব সুন্দর ট্রিপ পাচ্ছি, কিন্তু ভাই অ্যামাউন্ট অনেক কম। এখান থেকে কালীঘাট যাবে 7 কিলোমিটার রাস্তা, 204 টাকা ভাড়া বাড়ালে 230 টাকা করা যাবে। তারপরে 230 টাকা থেকে কোম্পানিকে 20-23 টাকা দিয়ে দেবো, ভাব থাকবে 200 টাকা, 210 টাকা ধরে নিলাম। তো 7 কিলোমিটার ভাড়া কত পেলাম? 30 টাকা কিলোমিটার। তো ওই জন্য ভাই 30 টাকায় চালালে হবে না, যেরকম ডিমান্ড সেরকম চালাও। তো এখন একটা 3 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 230 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো 230 টাকা। তো এই ট্রিপটা তো এখন করে নিই, তারপরে আবার দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। সিগন্যাল খুলে গেছে, রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। হ্যাঁ, রাস্তার অবস্থা যে খুব একটা ভালো তা না, ভীষণ জ্যাম, ভীষণ। একটু আগে আমি ভাবলাম রাস্তায় কেনাকে এসছে কোন নেতা মন্ত্রী, তারপর দেখি ওটা পাবলিক গ্যাদারিং অনলি। কি ভাই 26শে জানুয়ারি পালন করছে সবাই, আমরা ভাই গরিব মানুষ, আমাদের আর 26শে জানুয়ারি হয় না, বুঝতে পারলে। প্যাসেঞ্জারের ভাড়া দিতে গিয়ে পেছন ফেটে গেল। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি কথা। প্যাসেঞ্জারে ভাড়া দিতে গিয়ে পেছন ফেটে গেল, গাড় ফেটে হাতে চলে এলো। এর পেছনে কারণ কি জানো? এর পেছনে কারণ একটাই, 230 টাকা ভাড়া দিয়েছিলাম 3 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 3 কিলোমিটার রাস্তা 230 টাকা। যখন কোনো প্যাসেঞ্জারকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, প্যাসেঞ্জারের কাছে অপশন আছে যে আমাকে ডিক্লাইন করতে পারে। হ্যাঁ, ডিক্লাইন করতে পারে, অপশন আছে, কিন্তু সেটা করবে না। গাড়ির খুব দরকার, তাই 230 টাকায় নিয়ে নিল। ভেতরে ঢুকে আমি মিনিমাম আধা ঘন্টা জ্যামে ফেসেছিলাম। হ্যাঁ,
জাস্ট আর 400 মিটার রাস্তা বাকি ছিল, 400 মিটার রাস্তা হেঁটে গেলেও 2-3 মিনিটে পৌঁছে যাবে। ঠিক আছে, প্যাসেঞ্জারটা ইচ্ছা করে হাঁটছে না, আমি বুঝতে পারলাম যে উনি ইচ্ছা করে হাঁটেনি। হ্যাঁ, উনি ইচ্ছা করে হাঁটেনি, কারণ উনি 230 টাকা ভাড়া দিয়েছে, পয়সা ওসুল করেই ছাড়বে। যত ঘন্টায় লাগুক না কেন, 10 থেকে 12 বার আমি গাড়ি বন্ধ করেছি আর অন করেছি, বুঝতে পারছো? 10-12 বার বন্ধ করেছি, 10-12 বার গাড়ির সেলফ অন করেছি। তো এরমভাবে আমি অ্যাট লাস্ট প্যাসেঞ্জারের কাছে, মানে প্যাসেঞ্জারের ট্রিপটা কমপ্লিট করি। হ্যাঁ, ঠিকই শুনছি, এইভাবেই আমি প্যাসেঞ্জারের ট্রিপটা কমপ্লিট করি। একটা পাগলা চোদা বাইক এলার সামনে এসে গেছিলো, দেখেছিলে এক্ষুনি হয়তো, তো ওভারটেক করছিল, ব্যাটার বেশি দ্বারা পেছনে যে বাম্বু হয়ে যাবে ওভারটেক করতে গিয়ে, সেটা বোঝায় না। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি প্যাসেঞ্জারটিকে মানে কি বলবো, নিয়ে নামাই এবং আমার কাজ সম্পূর্ণ করি। হ্যাঁ, আমার কাজ সম্পূর্ণ করি, প্যাসেঞ্জারকে নামাই এবং আমার কাজ সম্পূর্ণ করি। সম্পূর্ণ করার পরে আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম, ভাবলাম গাছতলার দিকে যাই। তো আমার যেখানে আমি ছিলাম সেখান থেকে গাছতলার ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটারের মতন। তো আমি 1.5 কিলোমিটার খালি গাড়ি এনে আনলে গায়ে লাগবে না, সেই জন্যই আমি গেছিলাম। আমি প্রায় ওই এর দিকে গেছিলাম, কি বলে জায়গাটার নাম, পীরপুকুর। হ্যাঁ, পীরপুকুরের কাছে গেছিলাম, ওখানে একটা বিয়ে বাড়ি হয়, সেখানটাতে গেছিলাম। তো যাই হোক, যাওয়ার পর ওখান থেকে তো আমি বেরিয়ে আসবো, সেটা আমার ডিসাইড করা ছিল। ওই জন্য ভাড়াটা বেশি নিয়েছিলাম প্যাসেঞ্জারের কাছ থেকে, কারণ ওই ভেতর থেকে ভাড়া পাওয়া যাবে না, রাস্তাতে এত ডিমান্ড না, ওই ভেতরে টাইম নষ্ট করা খুবই বোকামি হবে। তাই জন্য আমি আর বোকামিটা করতে চাইনি। হ্যাঁ, আমি আর বোকামিটা করতে চাইনি। আমি বলি ভাই, সময় নষ্ট করে লাভ নেই, বাট করিয়ে নিই। যাই হোক, এখন পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা বলছি। তা আমি এখন একটা নেতাজি নগর থেকে ট্রিপ পেয়েছি। আর নেতাজি নগর থেকে ট্রিপ পেয়েছি, আর এই ট্রিপটাতে না ভাড়াটা খুব বিশাল বলবো না, নর্মাল ভাড়া। হ্যাঁ, নর্মাল ভাড়া, যেটা আমি নর্মালি সবসময় নিয়ে থাকি সেই রকমই ভাড়া। কত টাকা বেশ ভাড়া? হ্যাঁ, 287 টাকা 9 কিলোমিটার। তো 3 নাম 27, 270 হয়, 80, 87, 17 টাকা বেশি পেয়েছি। হ্যাঁ, 17 টাকা বেশি পেয়েছি। কিন্তু এই ট্রিপটা না আমার বাড়ির কাছে, সত্যেনপাড় যাবো আমি জানি না ওখান থেকে ট্রিপ পাবো নাকি। যদি আমি আমার বাড়ির কাছে গিয়েও ট্রিপ পাই, আমি কিন্তু ট্রিপ করবো। হ্যাঁ, আমার বাড়ির কাছে গিয়েও আমি যদি ট্রিপ পাই, আমি ট্রিপ করবো। এর পেছনে কারণ হচ্ছে আমার অনেকগুলো টাকা লাগবে, যার জন্য আমাকে আরেকটু বেশি কাজ করতে হবে। তো চলো, এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি হচ্ছে এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি একটা ট্রিপ পেয়ে গেছি, আর আমি এক্সাক্ট পুরো আমার শ্বশুর বাড়ির দরজার সামনে আছি। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির দরজার সামনে আছি, কিন্তু তাও আমি শ্বশুর বাড়ি ঢুকলাম না, কারণ তোমরা সবাই জানো কারণ কেন ঢুকিনি। কারণ একটু ব্যবসা করতে হবে, তার জন্যই ঢুকিনি। আর ওখানে ঢুকলে পরে টাইম ওয়েস্ট হয়ে যাবে, কারণ অলরেডি রাত্রি 10:30 বাজে। হ্যাঁ, অলরেডি রাত্রি 10:30 বাজে। তো তাই জন্য ভাবলাম দরকার নেই শ্বশুর বাড়ি ঢোকার, ট্রিপ পেয়ে গেছি, ট্রিপটা করে নিই। এখন আমি মনে হচ্ছে যতটা সম্ভব শিলপাড়ার আশেপাশে থেকে ট্রিপ পেয়েছি। তো এখান থেকে আমি এখন যাব অলমোস্ট 2 কিলোমিটার যাবো, একটা ট্রিপ পেয়ে গেছি বলে। হ্যাঁ, অলমোস্ট 2 কিলোমিটার যাবো, একটা ট্রিপ পেয়ে গেছি বলে। আগের ট্রিপটা তো ভালোই প্রফিট করেছি, বিশাল যে একটা প্রফিট করেছি তাও না। তাও রাতের বেলায় যদি 30 টাকা কিলোমিটার পাওয়া যায়, তাহলে আমি সারা রাতও গাড়ি চালাতে রাজি আছি। কিন্তু আমার 30 টাকা কিলোমিটার চাই, আর সবসময় যেন ট্রিপ অ্যাবিলিটি থাকে। কিন্তু আজকের ভাই ব্যাপারটা একটু অন্য, তাই ট্রিপ পাওয়া যাচ্ছে, মানে এত রাতে সাধারণত পাওয়া যায় না। তো যাই হোক, বেশ ভালো লাগছে যে আমি ট্রিপ পাচ্ছি। হ্যাঁ, বেশ ভালো লাগছে, আমি ট্রিপ পাচ্ছি। তো চলো, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে। তবে এখন আমি যে জায়গাটিতে যাচ্ছি সেটা বেশ ভালো একটা জায়গা। এক ব্যক্তি গাড়ি বুক করেছে ইনড্রাইভে ভাই গাড়ি চালানো আর যাবে না, ইনড্রাইভের অবস্থা খারাপ হয়ে গেছে। ডিটিসি সাউথার্ন হাইটস যাবে, যেটা কুইলানের কাছাকাছি। গাড়ি ভাড়া দিচ্ছে কত জানো? মাত্র 120 টাকা দিচ্ছে। ডিটিসি সাউথার্ন হাইটস যাবে আমাদের পঞ্চাননতলা থেকে, পরশুতলা থেকে। হ্যাঁ, পঞ্চাননতলা থেকে যাবে, মাত্র 130 টাকা দিচ্ছে, 10 টাকা বাড়িয়েছে। আমি রিপোর্ট মেরেছি, আবার 20 টাকা বাড়ালো, 150 টাকা। তো এরকম যদি প্যাসেঞ্জারের মেন্টালিটি হয়, তাহলে রাত দুপুরে কেউ গাড়ি পাবে না, ঠিক আছে? কারণ দেখো, যেখানেই আমরা যাবো না কেন, সেখান থেকে আমাদের অনেকটা খালি গাড়ি নিয়ে বাড়িয়ে যেতে হয়। 1 নম্বর, খালি গাড়ি নিয়ে অনেকটা যেতে হয়। আর 2 নম্বর, যেখানেই যাই না কেন খালি গাড়ি তো চলবেই। ধরো আমি একটা প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে নেক্সট ট্রিপে যে আমি তার আশেপাশে থেকে পাবো, সেরকম না, অনেকটা খালি যেতে হয়, অনেকটা, মানে জাস্ট ভাবার বাইরে। এত বেশি খালি যেতে হয় না, জাস্ট ভাবার বাইরে। তো এত বেশি খালি গাড়ি নিয়ে যেতে হয়, এটা জাস্ট ক্যালকুলেশন করার বাইরে, যার কারণে অনেকে বোঝে না যে ভাই কি হচ্ছে রে, যে গাড়ি পাচ্ছি না কেন। তো অলমোস্ট আমি মোটামুটি ধরে নাও তোমাদের 2 কিলোমিটার যেটা বললাম, এখন দেখাচ্ছে 1.3 কিলোমিটার। ফালতু ঘুরিয়ে গাড়ি দেখাচ্ছিল, আমি জেমস লং ধরে নিয়েছি বলে তাই 1.5 কিলোমিটারের মধ্যেই হয়ে গেল।
অনেক বেশি ভালো হলো, একটা 1.5 কিলোমিটার মধ্যে ট্রিপ পেয়ে গেলাম। আর যদি পৈলানের ট্রিপে আমরা গিয়ে থাকি না, সেই ক্ষেত্রে আমাদের খালি গাড়ি নিয়ে ঠাকুরপুকুর আসতে হবে, তাহলে কি করে সেটা 150 টাকায় ট্রিপটা কমপ্লিট করা সম্ভব? কোনো মতেই কমপ্লিট করা সম্ভব না। তো সবাইকে বলবো ভাই, রাতের বেলায় গাড়ি চালাতে হলে হিউজ ভাড়ার বিনিময়ে গাড়ি চালাও, মানে টাকার বিনিময়ে গাড়ি চালাও, এবং ভালো টাকা যেটা যেন হয়। নয় ভাই গাড়ি চালিয়ে লাভ কি? ধরো কাউকে আমি পৈলান ছাড়লাম, পৈলান থেকে তো আমি গাড়ি ভাড়া পাবো না, খালি গাড়ি নিয়ে আমাকে দৌড়াতে হবে নেক্সট ট্রিপের জন্য প্রায় 7-8 কিলোমিটার। তো সেখানে আমি কেন কম টাকায় চালাতে যাবো? টোটাল যা গাড়ি চলবে টোটাল ডিস্টেন্সের ফেয়ার নিতে হবে, তবে গিয়ে গাড়ি চালানো যাবে। তো আজকের দিনটা একটু আলাদা যাচ্ছে বলে তাই ভাবলাম চলো 10:30 বাজে, পাটুলির দিকে যাবে বলছে, যাই পাটুলির দিকে যাই। আমি এখন যে জায়গাটিতে আছি না, হালতুর কাছে এসেছিলাম, কিন্তু প্যাসেঞ্জারের লোকেশনে একটু গন্ডগোল ছিল। হ্যাঁ, প্যাসেঞ্জারের লোকেশনে অলমোস্ট 1 কিলোমিটারের গন্ডগোল ছিল। আমি 1 কিলোমিটার ফিটে ড্রপ করলাম, যেরকম আমি 1 কিলোমিটার এখানে ঢুকেছি এক্সট্রা, সেরকম আমাকে 1 কিলোমিটার রিটার্ন বেরোতে হচ্ছে। তো এই সমস্ত লসগুলো রাতেরবেলায় হয়ে থাকে। আমি জানি না রাতেরবেলায় এইগুলো কেন হয়, রাতেরবেলাতেই এই সমস্ত প্রবলেমগুলো বেশি হয়, আমি খেয়াল করে দেখেছি। এবং লোকটি আমাকে বলছে আমার তো কোনো দোষ নেই, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে লোকটার কোনো দোষ নেই। তার জন্যই আমি কিছু বলিনি, কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে লোকেশন ভুল নেয়। হ্যাঁ, লোকেশন ভুল নেয়। কিছু কিছু ক্ষেত্রে লোকেশন ভুল নেয়, যার কারণে না আমি কিছু বলিনি। কি আর বলবো মানুষটিকে, মানুষটি তো কোনো দোষ নেই সত্যিকার, আর আমি সেটা বুঝি। তো যাই হোক, এখান থেকেও ভাড়া ভর্তি আছে। আমি মেন রোডের কাছাকাছি ওঠার চেষ্টা করছিলাম, উঠে গেলাম। আর গাড়িটা দাঁড় করাবো সাইডে গিয়ে কোনো একটা জায়গায়। আর মোটামুটি ঢাকুরিয়া স্টেশনের কাছাকাছি আছি আর কি। এই ডান দিকে যে রাস্তাটা দেখছো, এটা কিছুটা গেলে ঢাকুরিয়া স্টেশন। কিন্তু আমি কোন জায়গাটা দাঁড়াবো ওইটাই একটু ভাবছি। একটা চওড়া রাস্তা দেখে আমাকে একটু দাঁড়াতে হবে। এইটাকে বলে কপাল। হ্যাঁ, কপালে আরেক নাম গোপাল বলে না, এটাকে বলে কপাল। আমি এখন কলাগাছিয়া ট্রিপ পেয়ে গেছি, আর রাত্রি 11:30 বাজে কলাগাছিয়া যাবো। আর কলাগাছিয়াটা অনেকেই জানো মোটামুটি কোন জায়গাটায়। মোটামুটি আমি আমার বাড়ির কাছাকাছি চলে যাব। এই কি ওখান থেকে বাড়ি একটু ভেতর দিকে হবে রাস্তাটা, ঠাকুর বাজার থেকে যে রাস্তাটা ভেতর দিকে গেছে কলাগাছিয়ার দিকে, তো একটু ভেতর দিকে হবে। আর ভেতর ছাড়া এও নেই, মানে অপশন নেই কোনো আমার কাছে। তো মোটামুটি একটু ভেতর দিকে রাস্তাটা হবে, কিন্তু খুব ভালো জায়গা, খুব একটা খারাপ জায়গা না এটা। হ্যাঁ, খুব একটা খারাপ জায়গাটা। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। আর এটা মোটামুটি 400 টাকা ভাড়া আছে। হ্যাঁ, 400 টাকা ভাড়া আছে, ভাগিস। আসার মধ্যে 320 টাকাটা ছাড়িনি, 320 আর 400 হয়ে গেল, 700 টাকা এক্সট্রা হয়ে গেল। নাইস, নাইস, ভেরি নাইস। তো যাই হোক, খুব সুন্দর ভাড়া পাচ্ছি আজকে। এখন মোটামুটি রাত 11:30 বাজে, কলাগাছিয়া ট্রিপ পেয়েছি, সামনে থেকেই পেয়েছি, খুব একটা দূর থেকেও পাইনি। মোটামুটি ধরে নাও 1 কিলোমিটার রাস্তা থেকেই মনে হচ্ছে না আমি যেখানটায়। ও হো, হ্যাঁ, এক্ষুনি আমি প্যাসেঞ্জারকে ওখানেই নামিয়েছি। লোল কি দেখালো প্রবলেম, ক্যামেরাতে কি একটা প্রবলেম দেখালো, এক্ষুনি মেসেজ এসেছিল ক্যামেরাতে একটা। গোপ্রো। তো যাই হোক, ক্যামেরাতে কি কি একটা মেসেজ এলো, আমি জানি না এটা আবার আমাকে শ্যুট করতে হবে নাকি, তো সেটা পরে বোঝা যাবে। হঠাৎ করে দেখলাম ক্যামেরার মধ্যে একটা মেসেজ দেখালো, কি মেসেজ দেখালো, প্রবলেম কি কিছু দেখালো, বুঝতে পারলাম না। তো যাই হোক, এখন যে ভাড়াটা পেয়েছি সেটা কিন্তু খুব একটা খারাপ পাইনি, ভালো ভাড়াই পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বলে দিলাম, কলাগাছিয়াই যাই, কলাগাছিয়াই যাই, তারপর দেখছি ওখান থেকেও ভাড়া পাই নাকি। আমি বলেছিলাম তোমাদের ভাড়া পেলে কাজ করবো। আমি আমার বাড়ির দরজার কাছে অবধি পৌঁছে গেছিলাম, সেখান থেকে আবার ভাড়া নিয়ে চলে এসেছিলাম হালতু, আবার হালতু থেকে ভাড়া নিয়ে যাচ্ছি কলাগাছিয়া, বুঝতে পারছো? তো এইগুলোকে এক কথায় সলিড ট্রিপ বলে, সলিড।